জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় মীন রাশি আগস্ট 2025 মাসিক রাশিফল। অর্থাৎ আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগস্ট মাসে আপনার ভাগ্যে অথবা আপনার জীবনে কি হতে চলেছে, শুভ না অশুভ, আসুন আমরা এই দুটো বিষয়ই জেনে নিই। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 12টি শুভ খবর জানাবো, যা নাকি আগস্ট মাসে আপনি পেতে চলেছেন। তার পাশাপাশি 3টি বিষয়ে আপনাকে কিন্তু সতর্ক হতেই হবে, কেননা আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের সাথে চলছে। তাছাড়া এই আগস্ট মাসটা কিন্তু আপনার উন্নতি করার সময় আপনি পেতে চলেছেন। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে মীন রাশির সাপেক্ষে 1 আগস্ট সকাল 6টায় এই 9টি গ্রহ কে কোথায় অবস্থান করছে, এই বিষয়গুলো আমাদের প্রথম জানতে হবে। কেননা যখন মাসিক রাশিফল আমরা আপনাদের কাছে আলোচনা করতে আসি, তখন কিন্তু এই 9টি গ্রহকে বিচার করে এবং বিশ্লেষণ করে আমরা আপনাদের কাছে ভালো দিকটাও বলি, মন্দ দিকটাও বলি। তাই আমাদের প্রথম জানতে হবে এই 9টি গ্রহর গোচরগত অবস্থান। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশিতে বর্তমান অবস্থান করছে শনিদেব। আপনার রাশির চতুর্থ ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, সঙ্গে রয়েছে শুক্র। দুটি গ্রহ জুটি বেঁধে চতুর্থ ঘরে সুখের ঘরে সৃষ্টি করেছে সৌভাগ্য রাজযোগ। আপনার রাশির পঞ্চম ঘরে অবস্থান করছে রবি, সঙ্গে রয়েছে রবির পরম মিত্র গ্রহ বুধ। দুটি গ্রহ জুটি বেঁধে সৃষ্টি করেছে বোধাদিত্য রাজযোগ। আপনার রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করছে গুপ্ত গ্রহ কেতু। আপনার রাশির সপ্তম ঘরে অবস্থান করছে সেনাপতি গ্রহ মঙ্গল। আপনার রাশির অষ্টম ঘরে অবস্থান করছে চন্দ্রদেব, কিন্তু চন্দ্রদেব এক্ষেত্রে এই রাশিতে 2.5 দিন অবস্থান করে, তাই চন্দ্রদেব দ্রুত রাশি পরিবর্তন করে। এই হলো 9টি গ্রহর গোচরগত অবস্থান। এইবার আসুন জেনে নেওয়া যাক 12টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, আপনার অনেক দিনের আশা পূর্ণ হতে চলেছে। সে যে কোনো আশা হতে পারে, যে কোনো স্বপ্ন হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার শরীর মন ভালো থাকবে, সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ, বিদেশ যাত্রা শুভ, চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তির যোগ রয়েছে, নতুন চাকরি পেতে পারেন, সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে ব্যক্তি বিশেষে। কেন আমি এই কথা বললাম? আপনার রাশির সুখের ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি শুক্র। দেবগুরু বৃহস্পতিকে মানা হয় 9টি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, শুভ গ্রহ। এবং দেবগুরু বৃহস্পতি কর্মের দেবতা, সম্মানের দেবতা, সন্তানের দেবতা, বুদ্ধিবিদ্যার দেবতা দেবগুরু বৃহস্পতি। সঙ্গে রয়েছে শুক্র। শুক্রকে মানা সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পত্তির কারগ্রহ শুক্র। দুটি গ্রহ জুটি বেঁধে চতুর্থ ঘরে সুখের ঘরে সৃষ্টি করেছে সৌভাগ্য যোগ। পঞ্চম ঘরে অবস্থান করছে রবি বুধ। পঞ্চম ঘরকে মানা হয় সাংসারিক জীবনে সুখ শান্তির ঘর, সন্তান শিক্ষা, প্রেম ভালোবাসার দাম্পত্যর ঘর পঞ্চম ঘর, বিজনেসের ঘর পঞ্চম ঘর। দুটি শক্তিশালী গ্রহ অবস্থান করছে পঞ্চম ঘরে। সূর্যদেবকে মানা হয় 9টি গ্রহর মধ্যে রাজা গ্রহ, শক্তির রাজা, সম্মানের গ্রহ। এবং সূর্যদেবের রশ্মিতে অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির আবির্ভাব কিন্তু আপনার জীবনে প্রবেশ করতে চলেছে। সঙ্গে রয়েছে বিদ্যা বুদ্ধির কারগ্রহ যুবরাজ গ্রহ বুধ। দুটি গ্রহ পঞ্চম ঘরে বোধাদিত্য রাজযোগ তৈরি করছে, অর্থাৎ সন্তান দ্বারায় আপনার সুখ প্রাপ্তি। বিশেষ করে যাদের সন্তান এখনো বিয়ে আসেনি, সন্তানের ভালো খবর পেতে পারেন। সন্তান নিয়ে আপনার গর্ববোধ হবে। সন্তানের বিদ্যা ক্ষেত্রে শুভ, সন্তান ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে শুভ খবর আপনি পেতে চলেছেন। সন্তানের মুখে আপনি শুভ খবর পাবেন। বড় ব্যবসা করতে পারে, চাকরি ক্ষেত্রে প্রমোশন হতে পারে, নতুন চাকরি পেতে পারেন সন্তান ক্ষেত্রে। তাছাড়া যারা পড়াশোনা করছেন তাদের সময়টা কিন্তু শুভ রয়েছে। ষষ্ঠ ঘরে কেতু,
কেতু কিন্তু আপনার সমস্যার সৃষ্টি করবে, কিছু গোপন শত্রু তৈরি করতে পারে। গোপন কথাগুলো এই সময়টা না বলাই কিন্তু বাঞ্ছনীয়, কেননা কেতু গুপ্ত গ্রহ, এবং এই সময়টা কিন্তু আপনি কথাবার্তাগুলো চিন্তা ভাবনা করে প্রকাশ করবেন, কেননা কেতু কিন্তু মাঝে মধ্যে আপনাকে সমস্যার সৃষ্টি করতে পারে। করবেই যে আমি এই কথা বলছি না, কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। কেন সতর্ক থাকতে হবে? আপনার জীবনে বা আপনার রাশিতে শনিদেবের সাথে চলছে, কিন্তু শনিদেবের সাথে যখন চলে তখন কিন্তু আমাদের সমস্যার সৃষ্টি হয়, কর্মক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়, সম্মান হানি হয়ে থাকে, চতুর্দিকে বাধা বিঘ্নগুলো কিন্তু আমরা ফেস করে থাকি। তাই এই সময়টা কিন্তু আপনি আপনার ধৈর্য, আপনার চেষ্টা, আপনার পরিশ্রমের মাধ্যম দিয়েই কিন্তু আপনি উন্নতির শীর্ষে পৌঁছাতে পারবেন। সপ্তম ঘরে মঙ্গল রয়েছে, সপ্তম ঘরে মঙ্গল থাকা মানে কিন্তু ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, সন্তানের সুখ প্রাপ্তি রয়েছে, স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন, কিংবা আপনি ব্যবসা করছেন ওই ব্যবসার চলাকালীন কিন্তু আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল শুভ অবশ্যই থাকতে হবে। তাছাড়া আপনি হয়তো ব্যবসা করবেন, সিদ্ধান্ত নিতে পারছেন না, এই আগস্ট মাসে কিন্তু নতুন ব্যবসা শুরু করতে পারেন। নানা জায়গা থেকে কিন্তু আপনি কাজের খবর পাবেন, নানা দিক থেকে আর্থিক উন্নতি করার সুযোগ আসবে আপনার। শুধু আপনি অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, সুযোগের সৎ কাজগুলো করুন, আপনার জীবন আসবে ঝড়ের গতিতে উন্নতি। অষ্টম ঘরে চন্দ্রদেব রয়েছে, তবে চন্দ্রদেব থাকবে আগস্ট মাসের 3 তারিখ পর্যন্ত, তারপরে চন্দ্রদেব রাশি পরিবর্তন করবে। অষ্টম ঘরকে অশুভ ঘর মানা হয়, যেহেতু চন্দ্রদেব রয়েছে, এই চন্দ্রদেব কিন্তু অষ্টম ঘরে অশুভ ফল দেবে না। তাছাড়া চন্দ্রদেব কিন্তু শুভ গ্রহ। তাছাড়া এই সময়টা কিন্তু আপনি যদি ফটকা বিজনেসে যুক্ত থাকেন, সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে, এবং আপনার বিদেশ যাত্রাও কিন্তু শুভ রয়েছে। কিন্তু বিদেশে যে ব্যক্তির সঙ্গে যাবেন সেই ব্যক্তির সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিয়ে তবেই আপনি যাবেন, এবং গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলো আপনি নিজের কাছে রাখার চেষ্টা করবেন, কেননা আপনার জীবনে শনিদেবের সাথে চলছে। এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললেও চলবে না, কাউকে চোখ বুজে বিশ্বাস করা যাবে না, চোখ কান খুলে আপনাকে চলতে হবে। এবং আপনার টার্গেট পূর্ণ করতে হলে আপনাকে কিন্তু কাজের উপরে অ্যাক্টিভ থাকতে হবে। দেখুন, আপনার জীবনে বড়সড় পরিবর্তন করবে। তাছাড়া শনিদেবের সাথে চলছে মানেই যে সব কিছু নষ্ট হবে এমনটি নয়। আমরা অনেক মানুষের দেখেছি শনিদেবের সাথে চলাকালীন কিন্তু সেই ব্যক্তি গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক হয়ে থাকে। তাই আপনার জন্ম যদি শনিদেব শুভ অবস্থায় থাকে, শনিদেবের শুভত্বগুলো আপনি পাবেন। তাছাড়া আপনার রাশিতে শনিদেব অবস্থান করছে, আপনার রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ বৃহস্পতির ঘরে শনি থাকা মানে কিন্তু শনি অশুভ ফল কোনো রাশিকেই সেমন একটি দেবে না। তাছাড়া শনিদেব শুভ নক্ষত্র রয়েছে, তাই আপনাদের নানা জায়গার থেকে প্রাপ্তি যোগ রয়েছে, অর্থপ্রাপ্তি, কর্মপ্রাপ্তি, সম্মান প্রাপ্তি, একাধিক প্রাপ্তির যোগ রয়েছে। কেননা গুরুত্বপূর্ণ দুটো ঘরে 4টি গ্রহ শুভ অবস্থায় রয়েছে। সুখের ঘরে দেবগুরু বৃহস্পতির শুক্র রয়েছে, পঞ্চম ঘরে রবি বুধ রয়েছে। তাই আপনাদের জীবনে কিন্তু এই আগস্ট মাসটি উন্নতি করার সুবর্ণ সুযোগ আসতে চলেছে। এইবার আসুন জেনে নেওয়া যাক কোন কোন বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। প্রথমত, আপনি যদি যানবাহন চালান, 2 চাকাও হতে পারে, 4 চাকাও হতে পারে, অধিক চাকাও হতে পারে, গাড়ির নিয়ন্ত্রণ রেখে চালাবেন, ধীর গতিতে গাড়ি চালাবেন, এবং রাস্তা দেখে পারাপার করবেন। এবং আগস্ট মাসে গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করতে পারেন, কারণ আপনার গোপন কথা যদি অন্য কোনো ব্যক্তির কানে গিয়ে পৌঁছিয়ে যায়, সেই ব্যক্তি কিন্তু আপনার গোপনে ক্ষতি করতে পারে, আর্থিক ক্ষতি করতে পারে, সম্মানহানি করতে পারে, এমনকি গোপন শত্রু তৈরি করতে পারে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। তাছাড়া ষষ্ঠ ঘরে কেতু রয়েছে, এবং বন্ধুর দ্বারা কিন্তু আপনার ক্ষতি হতে পারে, বিপরীত লিঙ্গের মানুষের থেকে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু আপনার সবসময় মনে রাখতে হবে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনি কাউকে চোখ বুজে বিশ্বাস করবেন না, কেননা আপনার জীবনে কিন্তু বা আপনার রাশিতে শনিদেবের সাথে চলছে। তাই এই শুভ সময়টা আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারেন, কিন্তু নিজেকে রক্ষা করে আপনাকে চলতে হবে। কেননা আমি আরেকবার বলছি, শনিদেবের সাথে চলা মানে কিন্তু আপনার মেপে পা ফেলতে হবে, অর্থাৎ
হঠাৎ সিদ্ধান্তগুলো এই সময় নেওয়া যাবে না। ভালো করে চিন্তা ভাবনা করে আপনি আপনার কাজ শুরু করতে পারেন এবং বয়োজ্যেষ্ঠ মানুষের সঙ্গে আপনি আলোচনা করবেন। দেখুন আপনার কাজ কিন্তু কঠিন হলেও সহজে কমপ্লিট করতে পারবেন। কেননা গ্রহরা শুভ অবস্থায় রয়েছে, কিন্তু আপনার ধৈর্য অবশ্যই প্রয়োজন রয়েছে। আপনার চেষ্টা এবং আপনার পরিশ্রমে কিন্তু আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলে আজকেও বলবো, আপনাদের জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার করে নিন। কেন আজকের রাশিফল কিন্তু সার্বিক রাশিফল। আপনার জন্মকুণ্ডলীতে 9টি গ্রহ কে কোথায় কী অবস্থায় রয়েছে সে তো আমি জানি না, এবং 9টি গ্রহের মধ্যে যেই গ্রহগুলো অশুভ অবস্থায় রয়েছে সেই গ্রহর প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে আপনার হস্তরেখা বিচার করে নেবেন। আপনার হাতের মধ্যেই 9টি গ্রহর অবস্থান রয়েছে, তাই আপনাকে টার্গেট রাখতে হবে 9টি গ্রহের মধ্যে কোন গ্রহগুলো আপনার ক্ষতি করছে এবং আপনার ভাগ্যভাব কী অবস্থায় রয়েছে। যদি সব ঠিকঠাক থাকে আগস্ট মাস থেকে কিন্তু আপনি যা উন্নতি করবেন চোখে পড়ার মতন, পিছনে ফিরে আপনাকে তাকাতে হবে না। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।